মন কেমনের বৃষ্টি। লেখনীতে পুষ্পিতা পিমা। পর্ব সংখ্যা 37। কয়েকদিন ধরে খাঁচার ভেতর বন্দি পাখিটি। খোঁজ কেউ নেয় না। পাখিটার খিদে লাগলে চন্দনায় ছটফট করে, ডাকে আদি মিষ্টি, আদি মিষ্টি। আদি মিষ্টি আসে না। ছোট্ট বাচ্চা মেয়েটির হাত বাড়িয়ে ডাকে, মিন্নি আমার আম্মা নাই, নাই নাই। ঈশা, ঈশা নাই। কোথায় আম্মা? আম্মা তো নাই। মিন্টি, মিত্তি নাই। ঈশা নাই, আম্মা নাই। খাঁচার ভেতর মিনি ডানা ঝাপটায়। আদি এসে খুলে দেয় সেই খাঁচা। খাবার দেয় মিনির। বলে, সরি মিনি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, কিন্তু কথা দিচ্ছি এবার তোমার আর অযত্ন হবে না। মিনি খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। পরি হেসে দিল খিলখিল করে। আদিকে আঙ্গুল দেখিয়ে বলল, আব্বা, আম্মা। আদি তাকে কোলে নিয়ে নেয়। ছোট্ট গলাটার একপাশে গাঢ় চুম্বন দেয়। পরি খিলখিল করে হেসে ওঠে। আব্বা, পাপ্পি নাই, আম্মা নাই। আম্মা কোথায়? আলিয়া চলে আসে। আদির মলিন হওয়া মুখটার দিকে তাকিয়ে বলে, আর কতদিন আদি, এবার ফিরে চলো। মেয়েটিকে ঘরে তোলো। আদি কিছু বলল না। পরীর হাত ঘুরিয়ে বলল, আম্মা নাই, আম্মা নাই। আমার আম্মা নাই দাদা, আম্মা নাই। আলিয়ার খারাপ লাগলো। বলল, পরী এসব কি বকছো আদি? তুমি সবসময় ওর সামনে এসব কথা বলো কেন? সব ভুলে সবকিছু নতুনভাবে শুরু করা উচিত। আর ওই মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছ। ওর কি দোষ? দোষ তো ওর না, কিন্তু তারপরেও কষ্ট পাচ্ছে। তুমি না বুঝলে কে বুঝবে? তুমি তোর স্বামী। আদি দাঁড় হয়ে যায় সোজা হয়ে। আলিয়া আর কোনো কথা জবাব দিল না। আমি ছোট ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করছি, তুমি না করো না। আদি এবার তেরা জবাব দিল, এসব অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আমি অ্যাটেন্ড করতে পারবো না। কি আছে? তুমি যেও না। পরি আর পরির মা যাবে। তাদের জন্যই করা। পরির মা মারা গেছে, ও পরির মা নয়। পরি আদির মুখের দিকে তাকিয়ে আবারও আলিয়ার মুখের দিকে তাকালো, হাত ঘুরিয়ে বলল, পরি নাই, নাই। পরি আম্মা নাই, আমার আম্মা নাই। আদি তাকে জড়িয়ে ধরে হেঁটে চলে যায়। তারা সরতে আলিয়ার সামনে দৃশ্যমান হয় শাড়ি গায়ে একটি মেয়ে। আলিয়া হাসার চেষ্টা করলো, মেয়েটি হাসলো না। বিষগ্ন মুখে চেয়ে রইল আদির যাওয়ার পানে। মিনি খেয়ে ডানা ঝাপটে সুর তুলে গাইল, দুঃখ দুঃখ আদি ব্যাড বয়, ব্যাড বয়। মেয়েটির চোখে কান্না ভাসে। আলিয়া তার কাছে গিয়ে দাঁড়ায়, আলতো হাতটা মুখের কাছে দিয়ে বলে, ও না যাক, তুমি গেলেই হবে। ও একটু একা থাকুক ওর মেয়েকে নিয়ে। মেয়েটি চুপচাপ শোনে আলিয়ার কথা, কোনো কথা বলে না সে। আদি বেরিয়ে যায় তার মেয়েকে নিয়ে। বাবা মেয়ে ঘুরে সারাদিন বাইরে খায়। ছোট্ট পইটাকে নিয়ে বাসায় ফিরিয়ে প্রায় সন্ধ্যা নাগাদ। পরীর হাতে বেলুন, নানা রকমের চকলেট বক্স, হাতে চুড়ি, গাড়ি, পুতুল। ছোট্ট পরি আজ খুব খুশি। আদির কোল থেকে নামা মাত্রই দৌড়ে যায় আলিয়ার কাছে। বলে, আমাল দাদা, এত এত আমাল। পরীর বারান্দার উদাস হয়ে দাঁড়িয়েছিল মেয়েটি। পিছু গিয়ে দাঁড়ালো পুতুল হাতে। শাড়ির আঁচল ধরে টান দিয়ে বলল, পুতুল দেখিয়ে, আমাল দল। রিনটিনি কণ্ঠস্বর কানে ভাসতে মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকায় বাচ্চাটির মুখে। হাঁট করে বসে পড়ে মেয়েটির মুখের সামনে। গালের দুপাশে আদর দিয়ে বলে, আমাকে আম্মা ডাকো মা। পরি মাথা দুলিয়ে ডাকে, আম্মা। সাথে সাথে আচমকা পরির হাত ধরে হ্যাঁচকা টান মারে আদি। তার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, ডাকবে না কখনো, তোমাকে বলেছি না। পরি কাঁদো কাঁদো হয়ে যায়। মেয়েটির টলমলে চোখে বিধ্বস্ত চেহারায় তাকিয়ে থাকে ছেলেটির দিকে। এই ছেলেটাকে সে চিনতে পারছে না মোটেও। পরীকে ধমক দিয়ে আদি বলে ওঠে, আর ডাকবে না, বলো ডাকবে না। পরি মুখে মুখে কেঁদে কেঁদে বলে, আদ, আব্বা, আব, আদ। আদি দাববে। আদি অভিনয় রেগে যায়। বলে, বলো আর ডাকবো না, ডাকবো না বলো। পরি মুখ মুখে বলে, ডাকবো না, ডাকবো না। বলা শেষ করতে না করতেই পরি চেঁচিয়ে কেঁদে ওঠে। ফুপাতে ফুপাতে বলে, আম্মা কই, আম্মা নাই। আদি জড়িয়ে ধরে শক্ত করে, বুকের সাথে চেপে ধরে বলে, নেই আম্মা নেই, আমি আছি, আমি থাকবো। বাবা মেয়ের কথা শোনার অপেক্ষা করলো না মেয়েটি, ডুকরে কেঁদে উঠে চলে গেল। পরি আদিকে জড়িয়ে ধরা অবস্থায় ঠোঁটে ব্যথায় আছে আমি। পরি কাঁদতে কাঁদতে বলল, দুঃখু আব্বা, দুঃখু, মাম্মা, আম্মা, জি, পাপ্পি নাই, আম্মা নাই, নাই নাই। আম্মা কোথায়? আমার আম্মা আতো, আতো না। আদি মেয়েটিকে জড়িয়ে ধরে কান্না অবস্থায় বলে দেয়, চলে গেছে তোমার আম্মা, মরে গেছে, নেই। পরিবার গুনগুন করে কাঁদে, আম্মা নাই, আম্মা নাই।
বাবার গায়ে সাদা ধবধবে পাঞ্জাবি, ছোট্ট মেয়েটির পরনে সাদা ফ্রক, হাতে আঙ্গুল ধরে হেঁটে হেঁটে এলো একটি কবরের সামনে। দিনটা জুমার। পরি কবরের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, আমা কই? আদি তাকালো মেয়েটির দিকে, চেহারার দিকে। মেয়েটির সামনে বসে আঙ্গুল দিয়ে কবর দেখে বলে, আমা ঘুমায়। পরি পিটপিট চোখে তাকালো কবরের দিকে। আম্মা ঘুমালো, কিভাবে ঘুম ভাঙবে সে জানে না। পরি ভাবতে লাগলো। মনে পড়লো অনেকক্ষণ পর, আম্মার পেটে সুড়সুড়ি দিলে, নয়তো গালে গাল লাগিয়ে দিলে, নয়তো গলার কাছে নাকনি ঘষলে, এখনো তাই করবে। আম্মা উঠে যাবে, তাই না? পরি গেল কবরের কাছে, বসলো। কবরের মাটিতে হাত বুলিয়ে ডাকলো, আম্মা ঘুম। আদি অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। বাচ্চা মেয়েটি আবার ডাকলো, আম্মা কই? কোনো আওয়াজ আসলো না। আমাল আম্মা বলে উঠল, আমি এখানে মা। আমি কি? মা কি আমায় খুঁজছে? পরি কবরের মাটিতে কান লাগিয়ে দিল, বলল, পরি এখানে, আমি এখানে। আম্মা কই? আম্মা, আম্মা। পরি দুঃখ আম্মা। আম্মাকে এত দুঃখের কথা শুনতে আম্মার কনে সারা শব্দ নেই। পরি এবার কেঁদে দিল, নাক কেঁপে কেঁপে উঠলো কান্নার স্বরে। তার খিদে পেয়েছে, তাই কবরের মাটি হাত দিয়ে গালে দেওয়ার মতো করে বলল, আম্মা, আম্মা। আদি দৌড়ে এলো, হাত থেকে মাটি ফেলে দিয়ে বললে, এসব খায় না মা, আমি খাবার এনেছি, খাবে। পরি দুপাশে মাথা নেড়ে কেঁদে কেঁদে বলে, না আম্মা, আম্মা খাবে, পরি খাবে। আদি পাঞ্জাবির হাতে চোখ মুছলো, কিছুক্ষণ পর চোখ তুলে বলল, আম্মাও খাবে, আমরাও খাবো। আবারও খিদে লেগেছে, এসো। পরি আদি চোখ মুখ মুছে দিল, গালে গাল লাগিয়ে বলল, আব্বা দুক্কু, পরি দুক্কু, আম্মা কই? আম্মা আয়, খাবো। আদি পরীকে বসিয়ে দিল মাটিতে। সাদা ফ্রকে লেগে গেল কবরের আশেপাশের কাদা। আদি খাবারের প্যাকেট খুলে পরীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি খেলে তোমার আম্মাও খাবে, এখনো কি খাবে না? পরি আদির হাত থেকে খাবারের প্যাকেটটা কেড়ে নিল, কবরের পাশে রেখে হাতে কিছুটা নিল। অদৃশ্য কিছুর সাথে বক বক করতে করতে বলল, আম্মা খা, খা, মদা, মদা, আম্মা খাবে না? আম্মা, পরির আম্মা, আম্মা কোথায়? আম্মা খাবে না? খাবে। আদি অপলক চোখে চেয়ে রইল কবরটির দিকে। মেয়েটির কাণ্ড দেখতে লাগলো। পরি সব খাবার ঢেলে দিল কবরের পাশে, মাথা হেলিয়ে দুলিয়ে রাখতে লাগলো, আম্মা, মদা, মদা, আম্মা, পরির মা নাই, আম্মা। আদি ডুকরে কেঁদে ওঠে, মেয়েটিকে বুকে টেনে নেয়, বলল, আম্মা আছে, আছে, চলো বাসায়, খাবে চলো। পরি তার বুক থেকে সাড়া দিল, কিন্তু গেল না। কবরের ওপর মাথা এলিয়ে আচ্ছা হয়ে বসে রইল। ইন্না আম্মা, আম্মাল আম্মা খাবে না, পরির আম্মা। পরি তার পাশ থেকে তার পুতুল দিয়ে দিল আম্মাকে, বলে, দল দেখো আম্মা, আমার দল, এত এত দল। আম্মা কোথায়? পরি দুঃখ, আম্মা তো, আম্মা তো। দূরে দাঁড়িয়ে রিক এগিয়ে আসে, পরীকে কোলে নিয়ে দাঁড়ায়। আদিকে বলে, আমি বাসা যেতে পারতাম ওকে নিয়ে আসার জন্য, ওকে এখানে কেন আনলে? আদি চোখ মুখ মুছে বলল, ও আসতে চাইছিল, খাচ্ছিল না, বাসায় নিয়ে গিয়ে খাওয়াবেন, সারাক্ষণ প্রশ্ন করছে আম্মা কোথায়। পরি চোখ কসলাতে কসলাতে চেঁচিয়ে কাঁদলো, আমার আম্মা, আম্মা দুঃখ, পরি দুঃখ। রিক তাকাতে যাইতেই নিয়ে যেতে লাগলো পরীকে। তার কোল থেকে নিচে নামার চেষ্টা করলো পরি। রিকের কোল থেকে নেমে বৃষ্টি ভেজা কবরের মাটিতে আঁকড়ে ধরে শক্ত হাতের মুঠোয় নিল মাটি। একদলা কাদা এসে লাগলো গালের মুঠোয়। পরি কাদা ছুঁয়ে ছুঁয়ে কেঁদে বলে, আম্মা, আমার আম্মা খাবো। আম্মা কই? ঈশা কই? পিপি কই? নাই, পাপা আম্মা নাই, আমার আব্বা নাই। রিকের চোখে আড়াল হয়ে গেল যেন। মাথা নিচু করে বসে থাকা ছেলেটির মাথা নিচু করেই থাকলো। মেয়েটির কান্নার আহাজারি শেষ হইতে পারছে না। কবরে কি করে শুয়ে আছে মেয়েটি? মেয়েটি তো মা। মা কি এতটা পাষাণ হয়? ছেলেটি চিৎকার করে বলতে ইচ্ছে করলো, এই পুরো জাহানে তুমি একমাত্র মা মিষ্টি, যে সন্তানের ডাক শুনতে পায় না, সন্তানের চোখে জল তোমার হৃদয় স্পর্শ করতে পারে না। তোমার তো হৃদয়ও নেই মিষ্টি। এমন একটা হৃদয়হীনা মেয়েকে কি করে আমি ভালোবাসলাম? কি করে আমি এত বড় ভুল করলাম? আমি তো ভালো নেই মিষ্টি, তুমি ভালো থাকতে দাওনি আমায়। তুমি আমাকে দেখতে পারো না মিষ্টি, আমি ঘৃণা করি তোমায়। রিক পরীকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। পরি হাত বাড়িয়ে কেঁদে কেঁদে চলে গেল।
আদির দিকে হাত বাড়িয়ে ডাকলো, আব্বা আম্মা কোথায়, আমার আম্মা কোথায়, আমার পরি, আম্মা আম্মা। আব্বা আদি তাকিয়ে দেখলো মেয়ের যাওয়া। আদি কেঁদে উঠলো, আঙুল দিয়ে দেখিয়ে দিল পরির যাওয়া। বলে, মিষ্টি তুমি তো একেবারে ছেড়ে চলে গেছো। ওই দেখো আমার মেয়েটা, ও আমায় ছেড়ে চলে যাচ্ছে। তুমি আমার সন্তানকে আমার কাছে দিয়ে গেলে না, আমায় নিঃস্ব করে চলে গেলে, আমায় একা রেখে গেলে। তুমি আজ নেই আমার কাছে, আজ পরিও নেই, সে অন্যের সন্তান। আমার দোষটা কি বলো তো মিষ্টি? কোন দোষে শাস্তি দিলে তুমি আমায়? তোমায় রেখে ইন্ডিয়া চলে গিয়েছিলাম বলে? আমি তো নিজের ইচ্ছায় যাইনি মিষ্টি, তুমি পাঠিয়েছিলে আমায়। তুমি আমায় এতটাই ভালোবাসো যে আমাকে রেখে যাও পাঞ্জাবিটাকেও কেটে টুকরো টুকরো করেছো, আমার সন্তানকে অন্যের কাছে দিয়ে দিয়েছো, আদালতের কাছে আবেদন করেছো। ভালোবাসা কি এমন হয় মিষ্টি? ভালোবাসলে তুমি চিন্তা করতে আমায় নিয়ে, আমি কিভাবে থাকবো একলা, এভাবে নিঃস্ব করে দিতে না আমায়। আমি যে ভালো নেই মিষ্টি, আমার কষ্ট হয়, তুমি জানো মিষ্টি। রাতে তো ঘুম যেটুকু হবে তাও হবে না। আজ ঘুম আসবে না আমার চোখে, কারণ আজ পরি থাকবে না, আজ পরি নেই, আর বুকে পরি থাকবে না আজ। বুকটা খালি হয়ে গেছে, পুরো রুমটা আজ খাখা করবে পরিচ্ছন্নতায়। তুমি তো ভালোই আছো মিষ্টি, শুধু আমি ভালো নেই। তুমি আরামে ঘুমাচ্ছ, কিন্তু আমার রাত কাটে নির্ঘুম, চোখের পাতায় ঘুম ভার করে না মিষ্টি। মনে হয় এই যে মিষ্টি এলো আমার বুকে মাথা রাখতে, মনে হয় এই যে পরি চেঁচিয়ে কেঁদে উঠলো। তুমি তো নেই, আজ থেকে পরিও নেই। আমি যাচ্ছি মিষ্টি তোমাকে সঙ্গ দিতে, আমিও আর আসবো না তোমার সঙ্গ দিতে। কেউ আসে না, আমি আছে, আমি ওর কাছে যাচ্ছি, তোমার কাছে আর আসবো না, আর আসবো না। আদি পিছু হেঁটে হেঁটে চোখ মুছে অনেক দূর চলে আসে, তারপর ঘাড় ঘুরিয়ে চলে যায় গন্তব্যে। পিছু ফিরে তাকায় না। কেউ যে ডাকে উঠলো না ডক্টর বলে, কেউ ডাকছে না তাকে, তাই কারো প্রয়োজন নেই। ছোট্ট পরি কাঁদতে কাঁদতে মোনারিক খাবার হাতে বসে আছে, পরি খাবার মুখে নেয় না, অন্যদিকে মুখ ফিরিয়ে ডাকে, আম্মা কই? রিক তার মুখের সামনে খাবার এগিয়ে দিয়ে বলে, যদি খাও তাহলে আমার কাছে নিয়ে যাব। পরি শোনে না রিকের কথা, মাটিতে লুটিয়ে পড়ে, চোখ বন্ধ করে শুয়ে পড়ে, বিড়বিড় করে বলে, আমার ঘুম, পরি ঘুম, ঘুম। পরি বিড়বিড় করে বলে, আম্মা কই, আমার আম্মা কই? বিড়বিড় করা অবস্থায় পরি ঘুমিয়ে পড়ে। রিক ডাকে, মোনা ডাকে, পরি ওঠে না মেঝে থেকে, চোখ দুটো বন্ধ, ঘুমিয়ে পড়েছে না খেয়ে। হঠাৎ রিকের মনে হলো পরি ঘুম বলেছে, আমার ঘুম, পরিও ঘুম, আমার পরি, পরি, ও পরি ঘুম। রিক কেঁদে ওঠে, মা ওঠো, মা ওঠো। পরি উঠলো না, তার নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল না। মোনা ফুপিয়ে উঠলো, আওয়াজ করে কেঁদে দিল। পুরো হাতের মুঠোয় আছে কবরের মাটি, পুরো মুখে দাগ, চোখে জল। রিপ দৌড়ে এলো, এসে পরীকে হয়ে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠলো। পরীর কাছে কোলে নিয়ে যেন নিথর এক পুতুল তুলে নিয়েছে, মুখে হাত দিয়ে ডাকলো, মা, এভাবে কেউ ঘুমায়? ওঠো মা। পরি, পরি, এই পরি ওঠো, ওঠো মা। রি ডাকো তো। পরি ওঠে না, রিও ডাকে না, পাপ্পা বলেও ডাকে না, মাম্মা বলে ডাকে না, আবারও ডাকে না, বিড়বিড় করে না, আম্মা কোথায়, আমার আম্মা কোথায়? দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ছেলেটির, আশেপাশে হাত খুঁজে পায় না বাচ্চা পুতুলটিকে। ডুকরে কেঁদে ওঠে, তোমার মা চলে গেছে, তুমি যেতে পারো না। আমার মা? পরি ওঠো, আসো আমার কাছে, কোথায় তুমি? এই মা কোথায়, কোথায় পরি? আদি বিছানা থেকে ধরফরিয়ে নামে, পা কাঁপছে তার, অনবরত পুরো শরীর টলছে, খালি পায়ে কাঁপতে কাঁপতে শরীর নিয়ে এগোয়। চোখে যায় ঘরের এক কোণে গুটিসুনি মেরে বসে থাকা ছোট্ট মেয়েটির কোলে একটা ছোট্ট বাচ্চা। মেয়েটি নীরবে সামনে তালে চুমু দিয়ে যাচ্ছে ছোট্ট মেয়েটির গালে। বাচ্চা মেয়েটি ঘুমন্ত, ঘুমন্ত বাচ্চা মেয়েটির গালে ইচ্ছা মতো আদর দিচ্ছে মেয়েটি। ভয়ে চুপসে যায় আদিকে দেখে, দুপাশে মাথা নামায় অনবরত। আদি এলোমেলো, আদি এগোয় মেয়েটির কাছে। ছোট্ট বাচ্চা মেয়েটি ততক্ষণেও ঘুমে। আদি বুকে চেপে ধরে পরীকে, দুপাশে ঘন ঘন মাথা নাড়িয়ে কি যেন বোঝাতে চায়। আদি তার সামনে যেতে না যেতেই ধপ করে বসে পড়ে মেয়েটির সামনাসামনি, মেঝেতে বসে হাতের ভর দিয়ে রাখে মেঝের ওপর। তারপর তাকায় ঘুমন্ত বাচ্চা মেয়েটির মুখের দিকে, চুমু দিয়ে লাল টকটকে গালে, ঠোঁট দুটো তুলে তাকায়, তারপর পরীক্ষা কোলে নেয় মেয়েটির থেকে তাকিয়ে নির্মিষে যে কত বছর না দেখা তৃষ্ণা মেটাচ্ছে, যেন কতকাল খুব দূরে ছিল, ছোঁয়ার বাইরে ছিল। আদি কাপা হাতে মেয়েটিকে ছুতে না ছুতেই পরি কেঁদে ওঠে, চেঁচে ওঠে, আম্মা নাই, আম্মা কোথায়, আমার আম্মা কোথায়?
এই তো আম্মা, এই তো পরীর আম্মা। আমার মা কি চিনতে পারছে না আমাকে? তার বাবার মতো পরী চোখ কসলাতে কসলাতে উঠে পড়ে। টুপ করে চুমু খায় মেয়েটির গালে। দৌড়ে যায় বিছানায়, পুতুল জড়িয়ে ঘুমিয়ে পড়ে। বিড়বিড় করে বলে, ঈশা নাই, ফিপ্পি নাই, আম্মা নাই, আব্বা মাপবে। পরী জোরে আওয়াজ করে কেঁদে ওঠে। পরী মেয়েটি জোরে আওয়াজ করে কেঁদে ওঠে পরী চলে যাওয়ায়। ছেলেটি তাকিয়ে থাকে তার কান্নামাখা মুখের দিকে, চেয়ে থাকে অপলক, পলক পড়ে না, সে আর নড়েও না, চড়েও না। যখন বোধগম্য হয়ে উঠল, সেও উঠে যেতে নেয়। তার চল শক্ত হয়। উঠে যেতে না যেতে মেয়েটি দাঁড়িয়ে পড়ে। ছেলেটি তার দিকে ফিরে তাকিয়ে শক্ত করে জড়িয়ে নেয় ছেলেটির গলা। পা দুটো আলগা হয়ে আসে, সায়লা চল লুটোপুটি খায় মাটিতে, আদি শক্ত হয়ে দাঁড়িয়ে। মেয়েটি তার ভার দিয়ে ঝুলিয়ে গলায় নোনা জল ভিজিয়ে দেয়। ছেলেটির পাঞ্জাবির কলার, কাঁধে মেয়েটির ঠোঁট চেপে ধরে, ডাকে, ডক্টর। ছেলেটি যেন বহু বছর পর এই ডাকটি শুনলো। মেয়েটির পিঠের দিকে দুহাত দিয়ে ছুঁয়ে দেখবে। যা, এ কি করে হয়? মিষ্টি, মিষ্টি কে সে ছুতে পারছে? মিষ্টি কি আছে? মিষ্টি কথা বলছে কি করে? মেয়েটি হেঁচকে উঠে যায়, গলা থেকে হাত ছাড়িয়ে নেয়। এবার ছেলেটির বুকে গিয়ে পড়ে, বুক আঁকড়ে ধরে, মাথা রেখে আজ শেষ কান্নায় ভাসতে বলে, আমি বুঝেছি সন্তানের মা ডাক না থাকলে কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়। আপনি আর শাস্তি দিবেন না আমায়। পরীকে মা ডাকতে বলুন, আপনি মিষ্টি বলে ডাকুন। ডক্টর, আর আমার কষ্ট হচ্ছে। আমি কখন আপনাকে ছেড়ে, পরীকে ছেড়ে কোথাও যাব না, যাওয়ার কথা ভাববো না। আপনাকে বিয়ে করে নিতে বলবো না, দূরে যেতে বলবো না। এবার আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে দিন ডক্টর। আমার আর নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আপনি ফিরে আসুন আমার কাছে, পরীকে ফিরিয়ে দিন। আমরা দুজনেই চাই, পরীকে চাই, পরীর আব্বেকে চাই। আসবেন তো ডক্টর? এই ডক্টর।